আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে প্লাজো খুব সহজেই কাটা যায় এবং সেলাই করা যায়। যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। দেখুন আমি কাপড়টা প্রথমে মেলে নিচ্ছি, সমানভাবে মেলে নিয়েছি। এখানে দুইটা পার্ট রয়েছে, এই সাইডটা বন্ধ সাইড, দেখুন এই সাইডটা বন্ধ আর এই তিন পাশটা খোলা সাইড। তো এখন আমি কাপড়টাকে ভাঁজ করে নিব। এখানে টোটাল 4টা পার্ট হয়েছে, দেখুন এখানে 4টা পার্ট হয়েছে আর এই সাইডটা বন্ধ সাইড। এখান থেকে আমি উপরে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ইলাস্টিকের জন্যে। সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। দু ইঞ্চির পরের থেকে আমি এখন টোটাল লম্বার মাপ নেব 35.5 ইঞ্চি আর 2 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্যে। আর বাড়তি যে কাপড়টুকু আছে সেটুকু আমি মার্ক করে নিচ্ছি, সমান দাগ দিয়ে নিচ্ছি। এখন কাপড়টিকে কেটে নিচ্ছি। তো দেখুন এই 2 ইঞ্চি সেলাইয়ের জন্যে। এখন আমি হাইয়ের মাপ নেব। হাইয়ের মাপ নিচ্ছি এখানে 14 ইঞ্চি। আপনাদের যদি বেশি হয় তাহলে বেশি নেবেন, কম হলে কম নেবেন। আর এখানে আমি মোহরি নিচ্ছি। এখানে আমার মোহরি আছে 20 ইঞ্চি, তো 20 ইঞ্চির অর্ধেক 10 ইঞ্চি নিচ্ছি। আর আপনাদের যেটা লাগবে এর থেকে কম বা বেশি নিতে পারেন। আমি এখানে বেশি নিয়েছি, 10 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্যে। তো এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে নেব। এখন আমি যেহেতু এই প্লাজোতে পটি লাগাবো এই জন্য আমি 1 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর আপনারা যদি পটি না লাগান তাহলে কিন্তু একটু বেশি নিতে হবে, এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারেন। যেহেতু আমি এখানে পটি লাগাবো এই জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। এখন আমি শেপ কাটার দিয়ে একটু মার্ক করে নিচ্ছি। আমি যে 10 ইঞ্চি নিয়েছিলাম আর 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেলাইয়ের জন্য, সেখান থেকে হাই পর্যন্ত মার্ক করে নিচ্ছি। এখন মার্ক অনুসারে প্লাজোটি কেটে নেব। মার্ক অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন মার্ক অনুসারে কাপড়টি কেটে নিলাম। তো এখন এই পাশে যে জয়েন্ট ছিল সেটা আমি কেটে নিচ্ছি। দেখুন দুইটা কাপড় আমি আলাদা করে নিলাম। আমার কাপড় এইটুকু বেঁচেছে, তো এইটুকু কাপড় দিয়েই আমি পট্টি কেটে নেব। কাপড়টিকে প্রথমে সমান করে নেব। এখন আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 5 ইঞ্চি কাপড় কেটে নেব। কোনাকুনিভাবে কাপড়টি মার্ক করে নিচ্ছি। এখানে রয়েছে 4টা পার্ট, দুইটা পার্ট করে আমার একটা পট্টির জন্য লাগবে। 4টা পার্ট রয়েছে, তো এখান থেকে জয়েন্ট করে নিতে হবে
সেলাই করে নিতে হবে। এখন আমি কাপড়টাকে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি মোহরির জন্যে। দেখুন এভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এই মোহরিতেও আমি কাপড় ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এভাবে কাপড় ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এখন পটিটা আমি জয়েন্ট করে নিচ্ছি। এখানে দুইটা কাপড় রয়েছে, এভাবে করে সেলাই করে নিতে হবে। দুইটাই এভাবে করে সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে হয়েছে। তো এখন পট্টি লাগিয়ে নেব। আমার প্লাজোর কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং পট্টির যে কাপড়টা সেটা কিন্তু রং সাইডে রয়েছে। এভাবে করে সেলাই করে নিতে হবে। আমি একই প্লাজোর কাপড়ে আমি দুইটা পট্টির কাপড় জয়েন দেবো। একটা পট্টি আমার জয়েন দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা আবার জয়েন দেবো। তো নিচের কাপড়টা সেটা রয়েছে রাইট সাইডে এবং পট্টির কাপড়টা রয়েছে রং সাইডে। তো দেখুন এভাবে আমার সেলাই করা হয়ে গেল। এখন আমি হাই সেলাই করে নেব। তো দেখুন একটার উপর একটা কাপড় রেখে এভাবে হাই সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে করে সেলাই করে নিচ্ছি। একইভাবে ওই পাশের কাপড়টাও সেলাই করে নিতে হবে। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই প্লাজো কাটতে পারবেন এবং খুব সহজেই এটা সেলাই করে নিতে পারবেন। তো দেখুন এভাবে করে এই পাশের কাপড়টাও আমি সেলাই করে নিচ্ছি। এখন ইলাস্টিক নিচ্ছি। আমি এখানে ইলাস্টিক নিয়েছি 25 ইঞ্চি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। তো ইলাস্টিকটা জয়েন্ট করে দিচ্ছি। এভাবে করে ইলাস্টিক সেলাই করে নিতে হবে। এখন আমি যে 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম সেটা এভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। করে ফোল্ড করে সেলাই করে নিতে হবে যেন ইলাস্টিকের সেলাইটা না লাগে। ইলাস্টিকের সেলাই করা যাবে না। তো পুরো রাউন্ডটা এভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমার পুরো রাউন্ডটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে দুইটা সেলাইও দিতে পারেন, তো আমি এখানে একটাই দিয়েছি। একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি ভিডিওটা হেল্পফুল হয় বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়।
এখন আমি মোহরি থেকে সেলাইটা শুরু করব। এভাবে করে পুরোটা সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে করে সেলাই করে নিতে হবে। আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন তারা চাইলে কিন্তু একটু মার্কও করে নিতে পারেন। এভাবে করে খুব সহজেই কিন্তু প্লাজো কাটতে পারেন এবং সেলাই করতে পারেন।